কষে দেখি 12.2-এর আমরা 162 পেজের অঙ্কগুলো আজকে করব। প্রথমে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে 14 নম্বর অঙ্কটা করব। অঙ্কটায় আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5ab হলে দেখায় যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 23। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5ab হলে দেখায় যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 23। মানে এই রাশিটার মান তোমার 23 আসবে, সেটা তোমাকে দেখাতে হবে। তো যথারীতি আমরা অঙ্কটা পাতিয়ে নিলাম। দেখো আমাদের এখানে যেটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5ab আছে। তো এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 23, এটা আমাদের প্রমাণ করতে হবে। মানে এটার মান আসবে কত? 23। আমরা কি করলাম? এ বাই বি লিখলাম, তার হোল স্কোয়ার করলাম, প্লাস আমরা কি লিখলাম? বি বাই এ লিখে তার হোল স্কোয়ার করলাম। ঠিক আছে, তো হয়ে গেল। দেখো সূত্রটা হয়ে গেল সেই সূত্রের মতো, এ স্কোয়ার প্লাস পুরোটা হচ্ছে বি তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটা তৈরি হলো। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি। কোন সূত্র আমরা ইউজ করছি? দেখো আবার বলছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা ইউজ করছি। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুখানা সূত্র আছে, একটা হচ্ছে প্লাসের সূত্র আর একটা হচ্ছে মাইনাসের সূত্র। তো আমরা এখানে কোন সূত্রটা ইউজ করব? প্লাসের, কারণ এখানে দেখো প্লাস সাইন আছে, মানে যে মানটা দেওয়া আছে সেটা প্লাসে থাকলে আমরা প্লাসের সূত্র ইউজ করব। মানে আমরা কি লিখব? এ প্লাস বি ডিভাইডেড তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। তো দেখো এখানে কি আছে, দেখো আমাকে যদি এরকম থাকে এ বাই বি তার হোল স্কোয়ার প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার যদি থাকে, তাহলে আমার এ কোনটা? এটা পুরোটা হচ্ছে এ আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে বি। তাহলে সূত্রটা কি হবে? এটা প্লাস এটা তার হোল স্কোয়ার। তো আমরা কি লিখলাম? এ বাই বি প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বাই বি ইন্টু বি বাই এ। দেখো খেয়াল করে আমরা সেই সূত্র মানে যেরকম 2ab, মানে প্রথমে কি করতে হবে? এ প্লাস বি, প্রথমে যে দুজন আছে তাদের মাঝখানে কি রাখতে হবে? মাঝখানে প্লাস রাখতে হবে, তার হোল স্কোয়ার করতে হবে, তারপর মাইনাস 2ab করতে হবে। তো মাইনাস চিহ্ন দিলাম, 2 ইন্টু এইখানে যেটা আছে এটা ইন্টু এটা, তাহলে ইন্টু এরকম ফোঁটা ফোঁটা চিহ্ন দিয়ে লিখলাম। তো এই জায়গাটা খেয়াল করলে তোমরা খেয়াল করো, কোনাকুনি বি আর বি কেটে গেল আর এ কেটে গেল, মাঝখানে কিন্তু এগুলো গুণ চিহ্ন আছে, তো এগুলো কেটে গেল। তাহলে এখান থেকে পড়ে রইলো শুধু 2 পড়ে রইলো। এবার এই জায়গাটাই হচ্ছে তোমাদের বোঝার কাজ। এইখানে খেয়াল করো, এ বাই বি প্লাস বি বাই এ আছে, এর হোল স্কোয়ার আছে। তো এখানে কি সেরকম কিছু আছে? মানে এই জায়গাটা তো আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5ab আছে, কিন্তু আমার তো এখানে সেরকম মানে এই লাইনে সেই রকম কিছু বের হয়নি। আমাদের বেরিয়েছে এ বাই বি প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার বেরিয়েছে -2, সে না হয় -2 বেরিয়েছে, বুঝলাম। এবার এখান থেকে আমরা কি করে এই মানগুলো আমরা বার করতে পারি সেটা খেয়াল করো। এই জায়গাটা তোমাদের একটু নতুন, এই জায়গাটা খেয়াল করতে হবে। তোমরা যেরকমভাবে লসাগু করো সেরকমভাবে লসাগু করতে হবে। এই জিনিসটা তোমাদের খুব মানে শেখোনি, তোমরা এখন একটু শিখে নাও। দেখো এখানে কি আছে? বি, আর এখানে কি আছে? এ। এই এই রাশি দুটোর মধ্যে কি আছে? যোগ আছে। তো মনে রাখবে নিচে যারা থাকে তাদের লসাগু করতে হয়। এখানে বি আছে আর এখানে এ আছে, তো বি আর এ এর লসাগু সবসময় কি হবে? এ বি হবে। মানে আমি চাইলে বি এও লিখতে পারতাম বা এ বিও দেখো এ বি লেখা আর বি এ লেখা জিনিসটা একই জিনিস, আমরা এ বিও লিখতে পারি বা বি এও লিখতে পারি। তো আমরা এখানে কি লিখলাম? এ বি লিখলাম। এ বি মানে যেহেতু এ আছে বি আছে, যদি এখানে অন্য কিছু থাকতো তাহলে সেই দুজনকে লিখতাম। একটা বি আছে একটা এ আছে, তাহলে লসাগু এখানে কি লিখবো? নিচে এ বি লিখবো। একটা দাগ দিলাম, দাগের নিচে কি লিখলাম? আমরা এ বি লিখলাম। আচ্ছা, তো মনে রাখবে এটা তোমরা যেহেতু নতুন শিখছো তাই তোমাদের একটু মানে গুরুত্ব দিয়ে বলছি, সেটা হচ্ছে প্রথমে নিচের গুলো দেখে বুঝতে হবে নিচে কি লিখবো। তাহলে বি আছে এ আছে তো এ বি লিখলাম। তো এবার যেটা সিস্টেম তোমরা যেভাবে করো, নিচেরটা দিয়ে ভাগ করবে আর ভাগ করে যেটা থাকবে সেটার সাথে উপরেরটার গুণ করবে। তো এটার সাথে এটার ভাগ করবে, মানে এটাকে দিয়ে এটাকে ভাগ করবে, ভাগ করে যেটা থাকবে সেটার সাথে উপরেরটার গুণ হবে। তো
তো বি এর সাথে যদি এ বি এর ভাগ করো, দেখো বি আছে আর দেখো ফার্স্টে দেখো এখানে বি আছে, এখানে এ বি আছে, যখন ভাগ করবে তখন কি হবে, বি আর বি মনে মনে কেটে যাবে, মনে মনে কাটবে কিন্তু বি আর বি কিন্তু মনে মনে কেটে যাবে। তাহলে বি আর বি যদি মনে মনে কেটে যায়, দেখো এই বি এর সাথে এই বি কেটে গেল, তাহলে এখান থেকে কি পড়ে রইলো, একটা এ পড়ে রইলো, খেয়াল করো একটা এ পড়ে রইলো। তাহলে এই এর সাথে এই এর যখন গুণ হবে, দুটো এ যখন গুণ হয় তখন কি হয়ে যায়, এ স্কোয়ার হয়ে যায়। কখনো টু এ লিখো না, দুটো এ যখন গুণ হয় তখন এ স্কোয়ার হয়, মনে রাখবে এ গুণ এ সমান সমান হয় এ স্কোয়ার। আবার এর সাথে যদি এ যোগ করি তখন হবে টু এ। এই লাল কালি লেখাগুলো কিন্তু তোমাদের বোঝানোর জন্য, এগুলো কিন্তু তোমরা খাতায় মানে অঙ্কের মধ্যে না, এগুলো কিন্তু বোঝানোর জন্য আমরা লিখছি। অঙ্কটা হচ্ছে নীল কালি দিয়ে যেটা করা সেটা হচ্ছে অঙ্ক। পরের লাইনে পরেরটা খেয়াল করো তো, বি এর সাথে বি কেটে গেল, তাহলে এখানে পড়ে হলো এ, তাহলে এ এর সাথে এ গুণ করলে হলো এ স্কোয়ার, প্লাস চিহ্ন দিলাম। এই এ এর সাথে এই এ কেটে গেল, এ আর এ কেটে গেল, তাহলে কি পড়ে হলো বি। তো বি এর সাথে এই বি যদি গুণ হয় তাহলে কি হবে, বি স্কোয়ার হবে। তো আমরা কি লিখলাম, বি স্কোয়ার লিখলাম। দেখো খেয়াল করো, কারণ দেখো এখানে দেখো এই এর সাথে এই এ কেটে গেল, এই এর সাথে এই এ কেটে গেল, তাহলে কি পড়ে রইলো, বি পড়ে রইলো। তাহলে এই বি এর সাথে এই বি যদি গুণ হয়, দুটো বি গুণ করলে মানে বি গুণ বি কত হবে, সমান সমান বি স্কোয়ার হবে। তাহলে এখানে হলো এ স্কোয়ার প্লাস এখানে হলো বি স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু বারবার করে খেয়াল করবে যে কি কথাটা বললাম। লেখার পর ব্র্যাকেট আটকালাম, ব্র্যাকেটের বাইরে এই যে দেখো কি চিহ্ন আছে, ব্র্যাকেটের বাইরে একটা স্কোয়ার চিহ্ন আছে, তো স্কোয়ার চিহ্নটা দিলাম। এই যে বাইরে স্কোয়ার আছে, মাইনাস দিলাম, আর একটা টু আছে, টু লিখলাম। এবার তুমি খেয়াল করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ব্যাপারটা আসলো, যে ব্যাপারটা এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত আছে, কত আছে, আমি কিন্তু এটা কিন্তু বোঝানোর জন্য বলছি ফাইভ এবি, তোমরা এরকম গোল টোল দেবে না কিন্তু, এটা বোঝানোর জন্য বলছি ফাইভ এবি। ঠিক আছে, তাহলে আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় কত বসাবো, মানে এই উপরটুকুতে কত বসাবো, ফাইভ এবি বসাবো। আর নিচে কত বসলো, এবি বসলো। ব্র্যাকেট আটকে যে এরকম স্কোয়ার আছে সেরকম স্কোয়ার দিলাম। হ্যাঁ, যেরকম যেরকম আছে, শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমি কত বসালাম, ফাইভ এবি বসালাম, মানে এই উপরটাতে। আর নিচে এবি বসলে স্কোয়ার বসলো, মাইনাস টু বসলো। এবার দেখো এবি এবি কেটে গেল, তাহলে এখানে ফাইভ স্কোয়ার মাইনাস কত টু, তাহলে ফাইভ স্কোয়ার মাইনাস টু মানে পাঁচের স্কোয়ার করলে কত হয়, পঁচিশ হয়। আর দুই বিয়োগ, তাহলে পঁচিশ থেকে দুই বিয়োগ করলে কত হয়, তেইশ হয়। তাহলে এই অঙ্কে আমরা নতুন যেটা শিখলাম সেটা হচ্ছে কি শিখলাম, লসাগু শিখলাম। কার কার লসাগু, নিচে যারা থাকে তাদের লসাগু কিভাবে করতে হয় সেটা আমরা শিখলাম। তো লসাগু করার নিয়ম হচ্ছে যে দুটো থাকবে সে দুটো নিচে লিখে দেবো, তারপর কি করতে হবে, ভাগ করতে হবে, তারপর গুণ করতে হবে। ভাগ করার জন্য বি এর সাথে বি কি কেটে গেল, তাহলে কে পড়ে রইলো, এ পড়ে রইলো। এ আর এ গুণ করলে কত হবে, এ স্কোয়ার হবে। আবার একই রকম এ আর এ কেটে গেল, বি এর সাথে বি গুণ করলে কত হবে, বি স্কোয়ার হবে। তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম, তার মান কত, ফাইভ এবি। তো আমরা এখানে ফাইভ এবি বসালাম বাই এবি বসালাম, তার স্কোয়ার মাইনাস টু, তাহলে এবি এবি কেটে গেল, ফাইভের স্কোয়ার করলে পঁচিশ মাইনাস দুই ইজ ইকুয়াল টু হচ্ছে তেইশ। এই হচ্ছে প্রথম অঙ্ক। তারপরের অঙ্ক যেটা আছে এই যে রোমান 15, দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু আছে ফোর এক্স হলে দেখাতে বলেছে ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, আঠাশ। এটার মান এটা দেওয়া আছে, এটার মান বার করতে বলেছে। দেখো আমরা প্রশ্নটা টুকে নিলাম, এটার মান দেওয়া আছে, আমাকে এই রাশিটার মান বার করতে হবে, ইজ ইকুয়াল টু কত, আঠাশ আমাকে প্রমাণ করতে হবে। তাহলে ছত্রিশ এক্স স্কোয়ারকে আমরা কি লিখলাম, সিক্স এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার। দেখো কারণ এই জিনিসটা জানো, এ স্কোয়ার প্লাস বি কোন সূত্রে পড়লো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়লো। এবার আমরা কোনটা যাব, প্লাসেরটায় যাব না মাইনাসেরটা যাব, সেটা নির্ভর করছে এখানে কি দেওয়া আছে, এখানে মাইনাস সাইন দেওয়া আছে, তার মানে আমরা মাইনাসেরটা যাব। তার মানে আমরা আগে কি লিখবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। দেখো এখানে আগে মাইনাস হলে এখানে কি হবে, প্লাস হবে। তো আমার এখানে এ কোনটা, এর জায়গায় কি আছে, সিক্স এক্স আছে, তো সিক্স এক্স মাইনাস এখানে কি আছে, ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস টু এ বি, মানে টু ইন্টু কোনটা হবে, সিক্স এক্স হবে ইন্টু ওয়ান বাই এক্স হবে। খেয়াল করে দেখো, তাহলে দেখো এক্স আর এক্স কেটে গেল। এবার সমস্যাটা হচ্ছে গিয়ে অঙ্কটা আমাকে যে মানটা দেয়া আছে, আমাকে কিন্তু এই রাশিটার মান দেয়া নেই। দেখো সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কিন্তু আমার দেয়া নেই, এখানে আছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান দেয়া আছে।
তো আমি তোমাদের শেখালাম কি লসাগু, আগের অঙ্কটা কি শিখেলাম যে লসাগু করা শিখতে হবে। তাহলে এখানে দেখো নিচে কি আছে, একটা মনে মনে একটা এক্স আছে, মনে মনে এখানে একটা এক্স আছে দেখাই আছে, আর এর নিচে কিছু নেই, দেখো এর নিচে কিন্তু কিছু নেই, কারণ এখানে আছে 6x, তার মানে এর নিচে মনে মনে কি আছে, একটা এক আছে, মনে মনেটা একটা এক আছে। এটা কিন্তু লিখবে না, আমি কিন্তু বোঝানোর জন্য লাল কালির লেখাগুলো কিন্তু লেখার দরকার নেই, এটা কিন্তু আমি বোঝানোর জন্য লিখছি। এখানে আছে এক্স আর এখানে আছে ওয়ান, তো এক্স আর ওয়ানের লসাগু কী হবে, এক্স। দেখো ওয়ান আর এক্স লিখে না, আমরা ওয়ান এক্স লিখি না, কারণ এর নিচে মনে মনে ওয়ান আছে আর এর নিচে তো এক্স দেখাই যাচ্ছে এক্স আছে, তাহলে আমরা কি কখনো ওয়ান এক্স লিখি না, আমরা কি লিখি, শুধু এক্স লিখি। তাহলে লসাগু কত হলো, এক্স। তো মনে রাখবে ওয়ান কি বলেছিলাম, এটা দিয়ে এটাকে যদি ভাগ করো তাহলে কত হবে, এক্স হবে। তো এক্স দিয়ে যদি এটাকে গুণ করো, 6x এর সাথে কি বললাম, 6x এর সাথে কত গুণ হবে, এক্স গুণ হবে, তাহলে কত হবে 6x স্কোয়ার, কারণ দুটো এক্স গুণ হলে কত হয়, এক্স স্কোয়ার হয়, আর এখানে একটা 6 বসে, তাহলে কত হলো 6x স্কোয়ার। মনে রাখবে এক দিয়ে এক্সকে ভাগ করলে এক্সই হয়, আর এই এক্স দিয়ে 6xকে গুণ করলে কত হলো 6x স্কোয়ার। আবার এই জায়গাটা খেয়াল করো, এক্স আর এক্স ভাগ করলে, যদি এক্স আর এক্স ভাগ করো তাহলে কত হয়, এক্সকে যদি তুমি এক্স দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে, এক হচ্ছে। তাহলে এই এক দিয়ে যেটা পেলাম ভাগফল, এক দিয়ে এর উপরে কত আছে, আবার দেখো এক আছে, তাহলে এক দিয়ে যদি তুমি এককে গুণ করো তাহলে কত হবে, এক হবে। তার জন্য এখানে আমরা কত লিখলাম, এক লিখলাম। তোমাকে বারবার জিনিসটা বলা হচ্ছে যে নিচেরটা দিয়ে ভাগ, তারপর ভাগ করার পর যে ভাগফলটা থাকবে তার সাথে উপরেরটার গুণ। এখানে এক দিয়ে এক্সকে ভাগ করলে কত রইলো, এক্স রইলো, কারণ এটা আমি বললাম যে এক দিয়ে কোনো সংখ্যাকে যদি ভাগ করো তাহলে কিন্তু সেই সংখ্যাটাই হয়, মানে এক দিয়ে তুমি যাকে ভাগ করবে, মানে বলতে চাইছে এক্সকে ভাগ করছো কত দিয়ে, এক দিয়ে, তার মানে কত থাকবে, এক্সই থাকবে। তুমি যদি এ ভাগ এক করো তাহলে কত হবে, এ হবে। তুমি যদি পি ভাগ এক করো কত হবে, পি হবে। সেরকম এক্সকে তুমি এক দিয়ে ভাগ করেছো তাহলে এক্স হবে। এবার এক্স এর সাথে 6x যদি গুণ হয়, 6x আর এক্স গুণ করলে কত হবে, 6x স্কোয়ার হবে, তার জন্য 6x স্কোয়ার লিখলাম। আবার এক্স আর এক্স ভাগ করলে, তাহলে এক্স ভাগ এক্স যদি ভাগ করি আমরা তাহলে কত হবে, ওয়ান হবে। তাহলে ওয়ানের সাথে উপরে কি আছে, আর একটা ওয়ান আছে, তাহলে এক আর এক গুণ করলে কত হলো, এক হলো। সেই গুণটা আমি দেখিয়ে দিয়েছি। এবার দেখো আমার উপরে যেটা আসলো 6x স্কোয়ার মাইনাস ওয়ান আসলো উপরে। এবার দেখো এটার মান কত, 4x আছে না, 6x স্কোয়ার মাইনাস ওয়ানের মান কত আছে, 4x। তাহলে আমরা এখানে কত বসালাম, 4x বসালাম উপরটাতে, মানে যে এই জায়গাটায় আমরা কি বসালাম, 4x ডিভাইডেড বাই এক্স ব্র্যাকেট আটকে তার মাথায় স্কোয়ার প্লাস এখানে যেটা এখানে যেটা আছে সেটা হচ্ছে 12টা কি করে আসলো দেখো, এই যে 2 ইন্টু 6x ইন্টু 1/x, তো তাহলে এক্স আর এক্স কাটলে 6 দুগুণে কত হয়, 12 হয়। তাহলে এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে 4 স্কোয়ার প্লাস 12, 4 স্কোয়ার করলে কত হয়, 16 প্লাস 12, 16 আর 12 যোগ করলে কত হয়, 28 হয়। তো এইভাবে কিন্তু পুরো অঙ্কটা হলো। এরপর যেটা আছে 16 নম্বর অঙ্ক, এই অঙ্কটা একটা কারেকশন করবে, এখানে প্লাস আছে, এটা ভুল আছে, এটা কিন্তু মাইনাস হবে, এই জায়গাটা মাইনাস হবে, এই জায়গাটা প্লাসটা তোমাদের বইতে সবার বইতে যদি প্লাস থাকে তাহলে কিন্তু তোমরা মাইনাস করে নেবে। আর যাদের যাদের বইতে যদি যার বইতে মাইনাস থাকে এখানে, তাহলে তার তো অসুবিধা নেই, তাহলে পাল্টানোর দরকার নেই, মানে এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে, নাহলে কিন্তু এই উত্তরটা মিলবে না। তাহলে m মাইনাস ওয়ান বাই এম ইজ ইকুয়াল টু পি মাইনাস টু হলে দেখায় যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 6, মানে এই রাশিটার মান কত আসবে, এটা আসবে, সেটা আমাকে দেখাতে হবে। তো আমরা এই লিখলাম m মাইনাস ওয়ান বাই এম, হ্যাঁ মাইনাস ধরেই করবে, এই রাশিটা যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, এই রাশিটার মান এটা আসবে, সেটা তোমাকে দেখাতে হবে। তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, তাহলে এটা লিখতে পারি কি, এম তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার। তোমাদের প্রথম দিন থেকে বলা হয়েছে যে এম স্কোয়ার থাকলে তাকে আমরা কি লিখতে পারি, ব্র্যাকেটে আটকে স্কোয়ার। আবার ওয়ান বাই এম, এখানে একটা স্কোয়ার থাকলে এটা কীভাবে লিখবো, ওয়ান বাই এম লিখে পুরোটাকে ব্র্যাকেট আটকে স্কোয়ার লিখবো। তোমাদের এটা শেখানো হয়েছিল। যদি ওয়ান বাই পি থাকে, এখানে স্কোয়ার থাকে, তাহলে কি লিখবো, ওয়ান বাই পি লিখে স্কোয়ারটা আমরা এরকমভাবে লিখবো, এগুলো কিন্তু আমি বলেছিলাম। তো এরকমভাবে লিখলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়লো। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কোন সূত্রে যাবো, প্লাসে না মাইনাসে,
সেটা নির্ভর করছে এখানে কি আছে, এখানে মাইনাস আছে, তা মাইনাসের সূত্রে আমরা যাব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের সূত্রটা কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে মাইনাস হলে এখানে কিন্তু প্লাস 2ab হবে। তো আমরা সেই মতো এখানে কি লিখলাম, এম মাইনাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এম ইন্টু 1/m। মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এটা মাইনাস এটা তার হোল স্কোয়ার, ঠিক আছে। এখানে কিন্তু এম মাইনাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এম ইন্টু 1/m। এম আর এম কেটে গেল। এই রাশিটার মান কত দেখো দেওয়া আছে, পি মাইনাস 2 লেখা আছে। কি লেখা আছে, পি মাইনাস 2। তাহলে এইটার জায়গায় আমি এম মাইনাস ওয়ান বাই এম এর জায়গায় কত বসালাম, পি মাইনাস 2 বসালাম, তার হোল স্কোয়ার প্লাস 2। এবার পি মাইনাস 2 হোল স্কোয়ার, তো এটা কিসের মতো হয়ে গেল, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের শেখানো হয়েছিল এটা প্রথম দিকেই, এটা কিন্তু সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সেই মতো আমরা এখানে কি করলাম, পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু 2, কারণ 2 ইন্টু প্রথমে কে আছে পি, ইন্টু পরে কে আছে 2, এখানে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস দিলাম, তারপর প্লাস 2 তার স্কোয়ার। কারণ এটা কিন্তু আমরা শেখানো হয়েছিল প্রথম দিকে যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে বি এর জায়গায় কে আছে 2 আছে, তো 2 স্কোয়ার, এর জায়গায় কে আছে পি আছে, পি স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু পি ইন্টু 2, কারণ 2 বসবে, এর জায়গায় পি আছে, পি বসলো ইন্টু এইখানে আছে 2, তাই 2 বসলো, তো প্লাস 2। তাহলে পি স্কোয়ার মাইনাস 2 দুগুণি কত হয় 4, 4p প্লাস 2 এর স্কোয়ার করলে কত হয় 4 হয় প্লাস 2। খেয়াল করো পি স্কোয়ার মাইনাস 4p এই দুটো বসে গেল, আর 4 আর 2 যোগ করলে কত হলো প্লাস 6 হলো। তো এটাই কিন্তু আমার আনসার, এই যে প্লাস 6। তোমরা যদি এখানে মাইনাস ধরে অঙ্কটা না করো তাহলে কিন্তু এই আনসার আসবে না। এভাবে কিন্তু অঙ্কটা কমপ্লিট হলো। তাহলে এখানে কিন্তু নতুন এই সূত্রটা খেয়াল রাখতে হবে, নতুন না মানে এই অঙ্কের মধ্যে যে ফার্স্টে যে সূত্র তোমরা শিখেছিলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার সূত্রটা এখানে কাজে লাগাতে হবে। এরপরে যে অঙ্কটা আছে 17 দাগের অঙ্ক, এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস 2 আর কি ইজ ইকুয়াল টু 6 হলে এর মান কত সেটা বার করতে বলেছে। মানে এর মান, এই রাশিটার মান বার করতে হবে। এখানে যে 4টে অঙ্ক আমরা করছি আজকে, এটা প্রত্যেকটার আনসার দেওয়া ছিল। এটার আনসারটা তোমরা বইয়ের শেষে পাবে, এই আনসারটা। তো এটার মান এত হলে এটার মান কত সেটা তোমায় বার করতে হবে। এখানে কিন্তু তোমাকে খেয়াল করতে হবে, এই এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস 2 ইজ ইকুয়াল টু 6 দেওয়া আছে, এটার মান বার করতে হবে। এই অঙ্কটা আলাদা অঙ্ক এই অঙ্কের সাথে। এখানে আমরা একটা দাগ দিয়ে নিলাম, মানে এদিকে একটু কাজ আছে আর এবং ডান দিকেও কাজ আছে। মানে এই অঙ্কটার দুই দিকে আমাদের কাজ করতে হবে, বাঁ দিকেও কাজ করতে হবে, একই রকমভাবে ডান দিকেও কাজ করতে হবে। তো বাঁদিকে যে ডান দিকে যেটা আছে দেখো, খেয়াল করো ডান দিকটায় খেয়াল করো, এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এটা কীরকমভাবে আছে, এই জায়গাটা খেয়াল করো, এখানে প্লাস আছে, এই পুরোটা হচ্ছে এ আর এই পুরোটা হচ্ছে বি। তাহলে এটাকে আমরা এটাই লিখলাম, আর 1 বাই থাকলে আমি একটু ওকে দেখিয়েছিলাম 1 বাই এম মাইনাস 2 লিখে পুরোটাকে স্কোয়ার আটকাও। তাহলে এই পুরোটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস এই পুরোটা হয়ে গেল বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এবার আমরা কোন সূত্রে যাব সেটা হচ্ছে ব্যাপার। এখানে কি চিহ্ন আছে, মাইনাস, তাহলে আমরা মাইনাসেরটায় যাব, তাহলে হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো সেই মতো দেখো এটা হচ্ছে এ লিখলাম, দেখো লিখলাম এটা ফার্স্টে, এটা লিখলাম তারপর মাইনাস দিলাম, বি মানে কোনটা আছে এটা লিখলাম, তাহলে এ লেখা হলো মাইনাস বি লেখা হলো, তার হোল স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু এটা ইন্টু এটা। দেখো এটার সাথে এটা কোনাকুনি কেটে গেল। এবার হচ্ছে গিয়ে ব্যাপার, এখানে আসলো এ মাইনাস 2 মাইনাস 1 বাই এম মাইনাস 2। তুমি খেয়াল করো এখানে কিন্তু সেই জিনিসটা নেই, এখানে আছে এম মাইনাস 1 বাই এম মাইনাস 2 আছে, এই যে মাইনাস 2 যেটা আছে এই জিনিসটা কিন্তু এইখানে নেই। দেখো খেয়াল করো, দেখো মাইনাস 2টা কিন্তু ওখানে নেই।
তাহলে এইখানে একটা -2 কোনোভাবে আমাদের আনতে হবে, সেটা আমরা কিভাবে আনবো দেখো। এখানে যে 6 আছে, 6টাকে আমরা লিখলাম 2 + 4, 6টাকে কি লিখলাম 2 + 4। তুমি যদি বলো কেন 6টাকে 2 + 4 লিখলেন, কারণ এইখান থেকে 6 থেকে আমরা একটা 2 ধার আনবো, সেই 2টা বাদিকে নিয়ে আসবো। 2 আর 4 লিখলাম, এবার এই 2টা ডান দিকে আছে, এটাকে আমরা বাদিকে আনবো। তো তোমাদের বলেছিলাম ডান দিক থেকে বাদিকে যদি কোনো কিছু আসে তাহলে তার চিহ্ন পাল্টে যায়। 2-এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তো সেটা ডান দিক থেকে বাদিকে আনা হলো। সেই কারণে দেখো এম আছে, এম এর জায়গায় এম লিখলাম। এই +2টাকে আমরা এই পাশে আনলে কি হয়ে যাবে, -2 হয়ে যাবে। আর যথারীতি এটা যেরকম ছিল -1/m-2, এটা কিন্তু এর জায়গায় ঠিক আছে, এটা কিন্তু এর জায়গায় আছে, একদম স্থির এর জায়গায় এরকম আছে। কত লিখলাম, 4 লিখলাম, কারণ এই 4টা এই পাশে আছে, শুধু 2টাকে এই পাশে আনা হলো। এবার দেখো এখানে যেটা আছে আর এখানেও কিন্তু সেইটাই আছে, এই যে m-2 -1/m-2 তার হোল স্কোয়ার। তাহলে এই যে ব্র্যাকেটের টুকু এর মধ্যে মিলল, এর মান কত, 4। তাই 4-এর স্কোয়ার প্লাস কত, 2। তো 4-এর স্কোয়ার করলে কত, 16 + 2 মানে 18। তো এইভাবে কিন্তু অঙ্কটা হলো। এই অঙ্কটা কিন্তু একটু মানে এক্সেপশনাল আছে, মানে বাঁদিকে কিন্তু একটু কাজ করতে হয়েছে, 6টাকে 2 আর 4-এ ভাঙাতে হয়েছে, না ভাঙালে কিন্তু অঙ্কটা হবে না। এবং 2টাকে কিন্তু এই ডান দিক থেকে বাঁদিকে আনতে হবে, তারপর মান বসিয়ে দেবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আর এই দুটো তো কোনাকুনি কেটেই গেল। তো এই হচ্ছে আজকের অঙ্ক, সবকটা অঙ্ক বাড়িতে করবে। এই অঙ্কগুলো কিন্তু একটু লাস্টের 4টা অঙ্ক কিন্তু একটু আলাদা আলাদা, হালকা হালকা একটু কাজ ছিল, একটু অন্যরকম ছিল, ভালো ভালো অঙ্ক করে নেবে।